হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা সিলেট নগরীর বন্দর বাজার থেকে আমাদের ভিডিওটি ধারণ করছি। আপনারা আমাদের ব্লগের সাথে থাকুন। সিলেটের বন্দর বাজার হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র। সেই বন্দর বাজারের বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কী পরিমাণ যানজট লেগে আছে। কারণ সিলেটের বন্দর বাজার অত্যন্ত বিজি হয়ে উঠছে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মানুষের যে ব্যস্ততা, এই ব্যস্ততম দিনে আমরা দুপুরবেলায় ভিডিওটি ধারণ করছি, দেখাচ্ছি আমাদের সিলেটের জিন্দাবাজার সড়ক, সিলেটের বন্দর বাজারের প্রাণকেন্দ্র, সিলেটের সিটি কর্পোরেশনের সামনা, কোর্ট পয়েন্টের ঠিক সামনা, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওভারব্রিজের উপর থেকে আমরা ভিডিওটি ধারণ করছি। আপনারা যারা সিলেটকে ভালোবাসেন, বিভিন্ন জেলা শহরের মানুষ সিলেটে বেড়াতে আসেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখতেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, উত্তর পূর্ব বাংলাদেশে এটি প্রধান শহর হচ্ছে সিলেট নগরী। এটি সিলেটের বিভাগীয় শহর। সিলেট শহর কিন্তু অত্যন্ত সাজানো গুছানো একটি শহর। এই সিলেট শহর 2009 সালের মার্চে কিছু মেট্রোপলিটন শহরের কিন্তু মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী সবুজা শ্যামলা সুফলা শস্য শ্যামলা এই দুটি পাতা একটি কুড়ির দেশ। সিলেট শাহজালাল শাহপরাণের স্মৃতি বিজড়িত, শ্রীকৃষ্ণ চৈতন্য ও মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই পণ্যভূমি সিলেট কিন্তু আধ্যাত্মিক নগরী হিসাবে বাংলাদেশের মানুষ চিনে থাকেন। এই সিলেট নগরীতে মাজার জিয়ারত কিংবা সিলেট ভ্রমণের জন্য প্রতি বছর প্রতিদিন হাজার হাজার মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ এই সিলেট নগরীতে চলে আসেন সিলেটকে দেখার জন্য। সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরী সব সময় ব্যস্ত থাকে পর্যটকদের আনাগোনায়। আর এখন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কিন্তু সিলেটের ব্যস্ততা বেড়ে গেছে। গড়মুখী ঈদমুখী মানুষের ব্যস্ততা, বাজার কেনাকাটা করছেন, দীর্ঘ যানজট কিন্তু লেগে আছে। এটি হচ্ছে সিলেটের দুপাদিঘি উপশহর পর্যন্ত যে রোডটি গেছে, সেই রোডের অবস্থা আমরা ওভারব্রিজের উপর থেকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে একে একে দেখাবো সিলেটের আজকের দুপুরের যে ব্যস্ততা। এই ব্যস্ততম নগরী কী পরিমাণ ব্যস্ততম হয়ে পড়ছে। সিলেট নগরীর মোটামুটি আদ্যপ্রান্ত আমাদের এই ভিডিওর সাথে থাকলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে দেখতে পারবেন। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি কিন্তু অত্যন্ত সুন্দর। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসাবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক গ্যাস, অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই যে শহরের বিশাল লোকসংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে, প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের বালু পাথর গুণগতভাবে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা কিন্তু পূরণ করে থাকে। বলে রাখতে চাই, সিলেট কিন্তু মহানগরী 31 মার্চ 2009 সালে হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন 9 মার্চ 2001 সালে হয়েছিল। পৌর শহর কিন্তু হয়েছিল 1867 সালে। এটি পৌর শহরের মর্যাদা লাভ করেছিল। ক্রমান্বয়ে এটি সিটি কর্পোরেশন হয়েছিল। আমি আপনাদেরকে বলে রাখা যাই, সিলেটের আয়তন কিন্তু 41.85 বর্গ কিলোমিটার বা 16.16 বর্গ মাইল। এর মোট জনসংখ্যা কিন্তু 5,31,666। এই জনসংখ্যা কিন্তু এই শহরে বসবাস করে থাকেন। এর পোস্টকোড হচ্ছে 3100। আমি আপনাদেরকে বলে রাখা যায়, হজরত শাহজালাল এবং শাহপরাণের এই যে পবিত্র মাজার এই শহরেই কিন্তু রয়েছে। তারা এখানেই শায়িত আছেন। তারা যেদিন এখানে এই শহরে এসেছিলেন, তাদের 360 জন আউলিয়াকে সাথে নিয়ে এখানে ধর্ম প্রচারের জন্য কিন্তু এই সিলেটেই এসেছিলেন। এই সিলেট কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব দিক দিয়ে একটি বাংলাদেশের সুপরিচিত জায়গা। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে মসজিদ এটি কালেক্টরের মসজিদ হিসাবে পরিচিতি। এটি বন্দর বাজারে অবস্থিত একটি বিশাল 3 তলা বিশিষ্ট একটি মসজিদ। এই যে রোড যেটি গেছে সেটি হচ্ছে জিন্দাবাজার গেছে। এর পাশেই অবস্থিত বহুতল যে মার্কেট, সেটি হচ্ছে মধুবন সুপার মার্কেট। এটি 80-র দশকে নির্মাণ করা হয়েছিল এই মধুবন সুপার মার্কেটটি। এখানে প্রতিদিন এই যে ত্রিমোহনী, এই ত্রিমোহনীতে প্রতিদিন লক্ষ মানুষের সবচেয়ে আনাগোনা হয়ে থাকে। এটিকে সিলেটের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। ব্যবসা বাণিজ্য এখানেই সবচেয়ে এখান থেকে পরিচালিত হয়ে থাকে। এখানে কোর্ট কাছারি, সিটি কর্পোরেশন, আদালত, পাড়া সব কিছু এই জায়গার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একে একে দেখাবো। আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনারা যারা সিলেট ভ্রমণে এসেছেন, আপনাদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করে যান। এই যে রোড যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু সিলেট
শাহজালাল ব্রিজ অথবা সিলেট দুপাদিগির পার হয়ে এটি গেছে উপশহর দিক দিয়ে। কিন্তু এই রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন, কি পরিমাণ যানজট এখানে, সিএনজি, ট্রাক, অটোরিকশা, এগুলা যানজট লেগেই আছে। তাছাড়া পথচারীদের একের পর এক আনাগোনায় এই মুখরিত হয়ে উঠছে ঈদের আগের এই ব্যস্ততম নগরী সিলেট সিটি। এই সিলেট সিটি থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।